ও পেটকি, আছো আজ পেটকি, ও পেটকি তুমি কি খাবে? ও বাবা রে, আছো 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 আছো, বাহ আছো পেটকি, এই যে আমি ডেকেছি, আসো। আমি নতুন মানুষ বলে ভাবছি কে ডাকছে আমাকে। পেটকি আছো, পেটকি এই একটা ডাটা দাও তো। লুচি দেবো, আয় 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 আয়, লুচি দেবো, আয় শিগগিরি আয়। ডাটা খাবি? লাউ ডাটা খাবি? পেটকি আয় আয় আয়। ও ভাবছে আমার পেস্টিসটা পাঞ্চার করে দিল, আমি ডাটা মাটা সব খাই বলে। পেটকি আছো আছো আছো, পেটকি এই পেটকি, পেটকি পেটকি আ, ও পেটকি, পেটকি পেটকি। হাই ফ্রেন্ডস, দেখো এমপি ডেলি ব্লগ থেকে বলছি। এটা কি শাক বলো তো? সুজনি শাক। আমাদের দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখো সুজনি শাক, আর আমাদের গাছের ডাটা আমাদের দেখাচ্ছে মেয়েটা, এবার খুলে দেখাবো। দেখো আমি কিন্তু শাকগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে বেসিনে দিয়ে। দেখো উল্টে পাল্টে পুরো জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে সবটা করিনি। দেখো অর্ধেকটা কিন্তু ঠোঙাতে রয়েছে, অর্ধেকটা নিয়েছি। আগে দেখবো কড়াইতে কতটা ধরে, সেই হিসাবে নেব। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার এই সাজিতে করে এই জল থেকে তুলে তুলে কড়াইতে দেব। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ, কটা রসুন থেতো করে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার একটু ভাজা হলো, এখান থেকে আমি শাকগুলো তুলে নেবো অল্প অল্প করে। দেখো আমার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে দেবো, বাকিটা আরও আটকে দিতে হবে। দেখো আমি কিন্তু শাকটা পুরো দিয়ে দিয়েছি, এতটা হয়ে গেছে। তো এখনো হলুদ লবণ কিছুই দিইনি, এটাতে হলুদ লবণ দেবো। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আমি এটা ঢাকনাটা তুলে দিলাম এখন।
সজনে শাক, এটা খেলে কিন্তু খুব ঘুম পায়, শুনেছি আমি, জানি না। আমাদের কলকাতায় এটা পাওয়া যায় না, এগুলো হয় জলের পাশে, নালার পাশে, এগুলো খুঁজে খুঁজে আনতে হয়। দেশের দিকে পাওয়া যায় এগুলো, পুকুর, নালা, জমির আলের পাশে এগুলো হয়। এগুলো খেলে খুব ঘুম হবে, এগুলো পুকুরে বেশি হয়। তোমাদের যাদের বাড়ি গ্রামের দিকে, তারা তোমরা এই শাকটা পুকুরের পাশ দিয়ে খুঁজবে, পাওয়া যাবে। এর 4টে করে পাতা হয়, গোল গোল আর লম্বা ডাঁটি। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে একে ভাজতে হবে। দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে খেতে, আর বলবে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এটাকে এবার নামিয়ে দেবো। দেখো শাকটা আমি নামিয়ে দিয়েছি। এই শাকটা কিন্তু কমে না বেশি, একদম যতটা নেবে ততটাই হয়, তাই জন্য বেশি তোলার দরকারও নেই মনে করি আমি, অল্প তুললেই হয়ে যাবে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, সেই জানিও কমেন্টে। আশা করি ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। বাই।